দুজন মিলে, তুমি আর তোমার বড় ছেলে মিলে আলোচনা করো, তারপরে একটা ডিসিশন নাও কি করা যাবে। আর এই যে আমাদের এই ধোকাবাজ এসি এখন সবকিছু কেনাকাটির পর বলছে 3-4 হাজার টাকায় ঠিক হয়ে যাবে। আমাদের 4টে ঘর, 3টে এসি তো লাগে বলুন, আছে যেখানে ঘরের জিনিস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। গতকালের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা এসিটা নিলাম, তো আজকে সকালবেলায় ডেলিভারি হয়ে গেল। আমরা প্রথম থেকেই দোকানে কথা বলেই নিয়েছিলাম যে আমাদেরকে ইমিডিয়েট ডেলিভারি করতে হবে। যেমন ধরুন আমরা রিলায়েন্সে গিয়েছিলাম বা গ্রেট ইস্টার্নে গিয়েছিলাম, ওখান থেকে বললো 3-4 দিনের আগে ডেলিভারি হবে না, তাই আমরা একটা ছোট দোকানে গেলাম। এই ছোটোখাটো দোকানগুলোয় গেলে না আফটার সেল সার্ভিসটাও ভালো পাওয়া যায়, আর আপনার দরকার মতন আপনি টাইমে পেয়েও যেতে পারেন, কারণ ওদের কাছে অ্যাভেলেবেল। সঙ্গে নিয়েছিলাম এই ফিলিপসের ট্রিমারটা। আমার একটা ট্রিমার ছিল, বহু বছর আগের কথা বলছি, প্রায় 6-7 বছর আগের কথা। সেটা কম দামে 200 না 300 টাকা দিয়ে অনলাইনে কিনেছিলাম, একদম লাস্টিং করেনি। তাই ভেবেছিলাম এবারে কিনলে একটা কোম্পানির ভালো মাল। ট্রিমারটা বাড়িতে রাখার একটাই সুবিধা, ধরুন অল্প দাড়ি হয়েছে, একটু কাটতে যেতে সময় হয় না, আবার সেলুনে গেলে অনেক লাইন দিতে হয়, তার জন্য ট্রিমারটা থাকলে কি, আর আমার জন্য বেশি সুবিধাজনক, কারণ আমি একদম ক্লিন শেভ করি না, ট্রিমার দিয়ে ট্রিম করি। তো বাড়িতে খুব সহজেই দেখছি ট্রিম করা যায়। যাই বলুন, যে কোনো দামি জিনিসের কিন্তু কাজই আলাদা। আমি ওই যে বললাম কম দামি একটা কিনেছিলাম, খুব ভালো ট্রিম হতো না, কিন্তু এটার পারফরমেন্স দেখছি খুব ভালো। খালি প্রথম একটাই অসুবিধা হবে, ঝুলপির জায়গাটা খুব একটা সেট করা যাবে না, কারণ নিজেরা কখনো করিনি। এবার যারা বাড়িতে করে, যাদের অভ্যেস আছে, তাদের কাছে আবার ব্যাপারটা খুব ইজি। দেখুন, দেখে মনে হচ্ছে আমি ক্লিন সেভ করেছি, কিন্তু একদমই না, ক্লিন সেভ আমি করিনি, একদম 0 নাম্বার দিয়ে যেটা হয় না সেইটা করেছি। যাই হোক, নিচের এদিকে রান্নাঘরের তো কাজ আমাদের কমপ্লিট, কালকের ভিডিওতে দেখেছেন পেমেন্ট পত্র করা হয়ে গিয়েছে। এবারে আজ বা কাল থেকে কাঠের মিস্ত্রি দাদা আসার পালা, কারণ এই জায়গাটা ক্যাবিনেট না করলে একদম বাজে। আর যতদিন না এই ক্যাবিনেট করা হচ্ছে ততদিন এই ময়লাও ঠিকঠাক পরিষ্কার করা যাবে না। আর আমার মায়ের অবস্থা দেখুন, বেলা 12টা না 12:30টার সময় না এই টিভিতে পুলিশ ফাইল হয়, আর উনি এই পুলিশ ফাইল দেখার এত নেশা, দিনের বেলায় পুলিশ ফাইলটা সন্ধ্যেবেলা আবার সিরিয়াল দেখার নেশা, সন্ধ্যেবেলা যেহেতু পুলিশ ফাইলটা দেখতে পারে না, তাই দিনে দেখে নেয়। আর এদিকে আছে আমাদের এই ভ্যাকিউম ক্লিনারটা, যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি না, পরে খুলে দেখাবো, এখন খুলে দেখানোর মতন টাইম নেই, এটাকে এখন ওপরে নিয়ে চলে যাই। এবারে কথা হলো, মিস্ত্রি কাকুরা চলে গিয়েছিল, কিন্তু আমাদের মনে নেই বা ওদেরও মনে নেই যে আমরা কন্ট্যাক্ট করেছিলাম আমাদের ওপরতলা বা নিচতলার বেসিনগুলোর সামনে এই টালিগুলো লাগাতে হবে। ওনারাও ভুলে চলে গিয়েছে। যাই হোক, ওনারা আবার ফোন করতেই চলে আসলো, এসে আবার এই কাজগুলো শুরু করলো, যদিও এই কাজ দুটো ওনাদের হাতে 2 ঘন্টার। আর এই যে আমাদের এসি রাখা আছে, খালি মনে হচ্ছে কতক্ষণে ইনস্টল হবে। এই গরমের মধ্যে তাড়াহুড়ো করে তো কেনাই এই জন্য, যাতে ইনস্টলটা তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা কথা, এতদিন যাবত তো অম্বুবাচীতে আমরা মাকে ঢেকেই রাখতাম, তবে প্রচুর মানুষ কমেন্ট করেছেন আমাদের ফেসবুক ভিডিওতে যে মাকে এরকম ঢেকে রাখার কোনো নিয়ম নেই, কোনো দরকার নেই। তবে আমরাও এটা রিয়েলাইজ করলাম, সত্যি মায়ের রজস্বালা অবস্থায় মাকে এরকম ঢেকে রাখার আমাদেরও মনে হয় না কোনো মানে আছে। তাই আমি সঙ্গে সঙ্গে গিয়ে আমার মায়ের সাথে আলোচনা করে নিলাম আগে। মাও বললো হ্যাঁ যা, মাকে খুলে দে। তাই অম্বুবাচী থাকাকালীনই মাকে এই বছর থেকে আমরা খুলে দিলাম, আর চেষ্টা করব নেক্সট বছর থেকে মাকে আর না ঢাকার, মানে আমরা আর ঢাকবো না। মাকে ক্ষমাও চেয়ে নিলাম যে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা করে দিও। তো মন্দিরে থাকাকালীন নিচ থেকে একজন ডাকছে, প্রেরণা কর্মকার। নিচে গিয়ে দেখছি প্রেরণার একটা পার্সেল এসছে, মা সেটা কালেক্ট করছে। আর 250 দাম ছিল। দাদাটাকে আমি প্রথমে টাকা দিলাম, দাদাটা বললো যে খুচরো হবে না, অনলাইন করো। এবার অনলাইন করেছি দাদাটার কাছে, আর পার্সেলটাও মানে অনলাইনে টাকাটা যাচ্ছে না, দাদাটাও পার্সেলটা আমাকে দিতে চাইছে না। কিছুক্ষণ পর যখন দাদাটার কাছে মেসেজ গেল, তখন পার্সেলটা আমাদের হাতে দিল। গুড ইভিনিং, বাজে এখন প্রায় সন্ধ্যে 6টা, আর আমাদের এসি মিস্ত্রি এসছে আমাদের এই পুরনো খারাপ এসিটাকে খুলতে। এই এসিটা আমরা সেল করে দিচ্ছি, তাই এখন খুলতে এসেছে। আর নতুন এসি তো আপনারা দেখলেন ডেলিভারি হয়ে গেছে, ওটা মোটামুটি আর ঘন্টা 2-এর মধ্যে ইনস্টলও হয়ে যাবে। ওটার জন্য আলাদা সব টেকনিশিয়ান আসবেন। আর আমাদের বেসিনের এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে বলুন তো, মারাত্মক সুন্দর হয়েছে। এই মার্বেল মিস্ত্রিটার কাজ এত ভালো, আর আমাদের বাড়ি আগে যে করেছে খুব হাতের কাজ খারাপ, আর এখন যে করেছে তার ফিনিশিং দুর্দান্ত ফিনিশিং। দেখতে দেখতে আমাদের আউটডোর খোলাও হয়ে গেল, কমপ্লিট। এবার ইনডোরটা খুললেও যাবে। আর আজকে দেখুন এই নানান রকম কাজের জন্য ঠাকুর ঘরে পর্দাটা দিতে ভুলে গিয়েছি, আর রোদগুলো ডাইরেক্ট এরকম ঠাকুরদের মুখে পড়ছে। এমন ভুল কাজ করলাম আজকে, পর্দাটা টেনে দিলে তাহলে আর রোদগুলো ডাইরেক্ট যায় না ঠাকুর ঘরে। কি ব্যাপার, কেমন লাগছে আমাকে? খুব ভালো না, খুব খারাপ না, ভালো, কেমন একটা অন্যরকম লাগছে। আজকে আমি অনেকদিন পর একটা জামা কিনে নিয়ে আসি, হাতিবাগান গেছিলাম, এটা পরে ট্রাই করলাম। আমাকে দেখাও। কেমন লাগছে? ক্যামেরা হাত দিইনি, ভিডিও চালু করি। ও চালু আছে, এটা কেটে দিবি না, থাকবে। কেমন লাগছে বলো?
বললাম তো আমি, খুব ভালো না, খুব না। আচ্ছা, এসির যে দাদারা এসেছে ওরা বলছে, মাইক নেই, তোমার একটু জোরে কথা বলতে হবে। এসির যে দাদারা এসছে বলছে ওই মেশিনটা খুব ভালো মেশিন, এটা দিয়ে দিলে নাকি আর পাওয়া যাবে না। দুজন মিলে, তুমি আর তোমার বড় ছেলে মিলে আলোচনা করো, তারপর একটা ডিসিশন নাও কি করা যাবে। ঠিক আছে ঠিক আছে, আমাদের 3টে এসি। আমাদের 4টে ঘর, 3টে এসি তো লাগে বলুন, কেন আছে যেখানে ঘরের জিনিসটা দিয়ে দিতে সত্যি গায়ে লাগে। ওই জন্য আমরা আবার একবার আলোচনায় বসবো গোল মিটিং এ, যে কি করা হবে আলটিমেটলি। যাই করি না কেন পয়সা বলতা হ্যাঁ। পয়সারই চাপ, খুব চাপে পড়ে যাচ্ছে। এরা যা করছে সব ইমাই করছে, আমার মাথা কাজ করছে না। এর মধ্যে যদি আবার একটা চাপ নিই, মাথা খারাপ। এবার তোমাদের চাপ নেওয়ার দিন শেষ, এবার আমাদের চাপের দিন শুরু। না, আমরা চাপ নেবো, তোমরা খালি ডিসিশন নেবে। কালকে রিলায়েন্স মলে কি ভ্যাকুয়াম ক্লিনারটা আমরা দেখছি, দাম দর করছি, বলছি যে ভ্যাকুয়াম ক্লিনার আর হচ্ছে কি মাইক্রো ওভেনের সাথে একটা গিফট আছে, সেটা ট্রিমার নেওয়া যেতে পারে, স্ট্রেটনার নেওয়া যেতে পারে, হেয়ার ড্রায়ার বা টোস্টার, এগুলো সবই আমাদের মোটামুটি আছে। ট্রিমারটা ছিল না না, তো আমি জিজ্ঞেস করলাম যে কি নেবো, বলছে পোছাটা নিয়ে আয়, ওই যে পোছাটা ঘোরালে পুছে যায় না ঘর, ওইটা নিয়ে আয়। বলছে আরে এটা তো রিলায়েন্স ডিজিটাল, এখানে পোছা কোথা দিয়ে পাবো। আমার ভ্যাকুয়াম ক্লিনার অত পছন্দ না। আমি বলছিলাম পোছাটা আনলে আমার সুবিধা কি হয়, অনেক সময় বিকালবেলা মনে হলো একটু ঘরটা পুছে নিলাম। আমি তো বসে পুছতে পারি না, আমার কোমরের অবস্থা খারাপ, এই জন্য ভাবি একটু দাঁড়িয়ে পুছে নিলাম। আমার খুব ঘর নোংরা না, আমার গা শিরশির করে। কেন তুমি যে আজকে ভ্যাকুয়াম করছিলে সুন্দর হচ্ছিল তো, কিন্তু ওইভাবে করার ধৈর্য হবে না। এবেলা আমি আমার ঝিঙ্কিকে ডেকে ঘর পোছাচ্ছি, আমার বিরক্ত লাগছে। আর ঝিঙ্কি স্যাম্পল নিয়ে চলে এসে, স্যাম্পল আবার টিভি দেখছে। এই ঝিঙ্কে, একনাতে পুছিস সিঁড়ি, একটু জল করে পোছ। এই আলোচনা চলছে। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে যে দোতলায় কিন্তু আমাদের নতুন এসি ইনস্টলের লোক চলে এসেছে, তারাই এস্টিমেশন দিয়ে দিয়েছে যে পুরোনো এসিটার এইরকম খরচ হতে পারে, একটা খরচ দিয়েছে যে এটা রেখে দিলে যদি আবার আমরা রিইনস্টল করি অন্য কোনো রুমে, তাহলে এই একটা খরচ হতে পারে। সেটা সম্রাট জানে, আমার ঠিক জানা নেই। তো একটু চলুন দেখিয়ে দিই যে কিরকম কি কাজকর্ম হচ্ছে, কারণ আমি তো থাকতে পারবো না, সম্রাট দেখাবে, ও সমস্তটা ম্যানেজ করবে। এখন দাঁড়িয়ে চলো একবার উপরে যাই। এই যে এখন চলছে আমাদের নতুন এসি ইনস্টলেশনের কাজ, কিন্তু দুঃখের বিষয় কি বলবো, পুরোনো এসিটা যেটা আমরা খুললাম সেটা নাকি 2 থেকে 3 হাজার টাকা খরচা করলেই ঠিক হয়ে যাবে। মানে বুঝতে পারছেন আমাদের কপালটা কিরকম লেভেলের খারাপ। কি গো, বাড়ি পুরো ধুচ্ছো? অবস্থা, তোমার তো পায়ে ব্যথা পারবে ওইসব করতে। হেল্পার করছে, জল ফল বইছো দেখছি। ও হ্যাঁ, ভালোই তো। নিচ তলাটা ধুলে, ওপরটা একটু ধুয়ে দিলে না? হ্যাঁ, নিচ তলাটা কাকিমা ভালোবাসে বলে কাকিমারটা ধুয়ে দিলে। আমাদের ওপরেরটা একটু ধুয়ে দেবে, তাহলে আমাদের ওপরটা কালকে ধুয়ে দিও। আবার স্যাম্পেল নিয়ে এসছে সঙ্গে করে, দেখো না। এটা হলো আমাদের বাড়ির ঝিঙ্কি 4 নম্বর স্যাম্পেল। ও, নিচ না ধুলে নাকি ওপর বেশি নোংরা হবে। কি রবার? ও জল ফেলার। আর এই যে আমাদের এই ধোকাবাজ এসি, এখন সবকিছু কেনাকাটির পর বলছে 3-4 হাজার টাকায় ঠিক হয়ে যাবে। ভ্যাকুয়াম ক্লিনার তো দেখলেন আপনারা, মানে ইউজ করে দেখাইনি, কিন্তু বক্সটা দেখিয়েছি আপনাদের যে এনেছি। এসি নিয়েছি, আর সকালবেলা ট্রিমারটাও দেখলেন, ট্রিমারও নিয়েছি। 4টে জিনিস নিয়েছি, 3টে আপনাদের বললাম। আর একটা জিনিস হলো যেটা নিয়েছি সেটা মাইক্রোওভেন। মাইক্রোওভেনটা আমাদের ভুল অ্যাড্রেসে ডেলিভারি হয়ে গেছে, আমাদের ডকুমেন্টসে উল্টোডাঙ্গার অ্যাড্রেস, কলকাতার অ্যাড্রেস, আর আমরা মধ্যমগ্রামে চলে এসেছি। এবারে কালকে কিনতে গিয়ে এত তাড়াহুড়ো ছিল, আমরা দোকানে ইনফর্ম করিনি যে আমাদের উল্টোডাঙ্গার অ্যাড্রেসে পাঠাবেন না, মধ্যমগ্রামের অ্যাড্রেসে পাঠাবেন। সকালবেলা ফোন করছে, দাদা আপনার মাইক্রোওভেনটা নিয়ে দাঁড়িয়ে মানে উল্টোডাঙ্গায় চলে গেছে। আমাদেরই ভুল, তখন আমরা বুদ্ধি করলাম যে মামার বাড়িতে দিয়ে দিই, আমার বাবা রাত্রে ফেরার সময় গাড়ি করে মাইক্রোওভেনটা নিয়ে চলে আসবে। এখন ঝামেলার ব্যাপার হলো আবার গাড়ি করে ওটাকে আনতে হবে। কিন্তু আজকে যদি ওটা রিটার্ন করে দিতাম, ওখানে যদি বলতাম আমাদের মধ্যমগ্রামের বাড়িতে দিতে হবে, ওটা আরো 2-3 দিন লেগে যেত। তার থেকে মায়ের সঙ্গে প্ল্যান করলাম যে দিয়ে দিক বাবা, আমরা আজকে রাত্রের মধ্যে পেয়ে যাবো। আমার বাবার একটু কষ্ট হবে নিয়ে আসতে, কিন্তু জিনিসটা তো পেয়ে যাবো। এবারে এসিটা কি করবো ভাবছি জানেন তো, পুরোনো এসিটা সেল করব নাকি ভাবছি ভাইয়ের ঘরেও একটা এসি লাগিয়ে দেবো, তাহলে ওরও মজা লাগবে, ওরও আনন্দ লাগবে। 3টে এসি তা বলে চালাবো না, 3টে এসি চালালে কারেন্টের বিল যা আসবে মানে বাড়ি বেঁচে দিতে হবে। হ্যাঁ, 3টে এসি তো চালাবো না, কিন্তু বিক্রি করতে কেমন লাগে তাই না? বাড়ির জিনিসটা মনে হচ্ছে একটু টাকা পয়সা খরচা করে ওর ঘরে আবার ফিটিংস একটু ঠিকঠাক করে ওর ঘরে ফিটিংস করে দিই। দরকারে লোকজন আসলো কখনো, দরকারে ইউজ তো করা যাবে রে বাবা। অন্তত ঘরের জিনিসটা ফেললাম না, বাড়ির জিনিস আমার বাড়িতে থাকলো। সব ভালোর মধ্যেই না খরচার ব্যাপার, জানেন তো। এই ডাইকিনের এসি ভালো, ডাইকিনের সব ভালো, সব ঠিক আছে, কিন্তু এই ডাইকিনি এমন একটা কোম্পানি যার সঙ্গে প্যাকেজিংয়ে কিচ্ছু নেই, মানে সমস্ত ওয়্যার থেকে র্যাপিং টেপ, মানে নানান রকম জিনিস ইনস্টলেশনের সময় এখন কিনতে হচ্ছে।
এতটাও আইডিয়া ছিল না, কিন্তু আমরা নতুন হায়ারের এসি নিয়েছিলাম, ওর সঙ্গে অনেক জিনিস দিয়েছিল। টেকনিশিয়ান দাদারা বলছে ডাইকিনেই নাকি একমাত্র এত জিনিস কিনতে হয় নতুন করে, মানে এক্সট্রা করে কিনতে হয়, বক্সিং এ কিছু থাকে না, মেন ওয়্যারটা পর্যন্ত থাকে না, সেটা পর্যন্ত আমাকে 12 ফুট কিনতে হচ্ছে। চলুন যাই এবারে ছাদে যাই, কি কাজ হচ্ছে দেখি। কাকু বলছে উঁচু করে লাগিয়েন কিন্তু, হ্যাঁ হাওয়াটা যাতে পাস হয়ে যায়, নাকি ভেতর দিক করে লাগিয়ে নেবো? ভেতর দিকে লাগালে একটাই প্রবলেম, এইখানে জায়গাটা বুক হয়ে যাবে, ছাদের জায়গা শর্ট হয়ে যাবে। বাইরে করেই লাগিয়ে দিন উঁচু করে, যাতে হাওয়াটা পাস হয়ে যায়, তাহলেই হবে। আমাদের এসি লাগানো ডান। আর এদিকে দেওর বৌদি কাজে লেগে গেছে। শোনো, আজকে আমি কোনো কাজে হেল্প করতে পারবো না, আমি প্রচুর খেটেছি। এই বাবা ঘরে ঝাড়ছো কেন? আরে এসি চলছে, এসির মধ্যে ঝাড়তে না করেছে নোংরা। মা কালী দেবী বললে এসি ঝাড়াঝুড়ি করলে এসি বন্ধ করে দেবেন, বলে গেল। এই দেখুন বৌদি আবার দেওরকে ধরে এনেছে। পুরোনো এসিটা কি তুই নিবি? ওই দেখ এক চান্সে বলছে হ্যাঁ, বলছে নেবো বলে তো বসে আছি। এই 2 বছর পর বিয়ে করে নতুন কিনবি, ঠিক আছে, এখন এসি পয়সা দে আমাকে দে। এসিটা তো আমি বাইরে বিক্রি করলে পয়সা পেতাম। কত দিবি? কত দিবি? 8,000 টাকা মিনিমাম পেতাম বাইরে বিক্রি করলে। হ্যাঁ কম দাম বলছে, পুরনো এসি কম দাম। কত দিবি? 5,000 দে। 4,000ও হবে না, 5,000 দে। এই যে আমার মা এসে গেছে। এই যে শোনো, এদিকে আসো। শোনো, তুমি তোমার ছোট ছেলেকে বলছি এসিটা নিবি, বলছে হ্যাঁ নেবো বলে তো বসে আছি। আজই টাকা দে, বলছে কত? আনছি 5,000 টাকা দে। 5,000 টাকা দেবে? না না, কোথায় পাবো 5,000 টাকা? না বাবা দাঁড়িয়ে আছে নিউইয়র্কের মুখে, দেবে কোনে? তাড়াতাড়ি যা। বাবা গাড়িতে করে না যাবে না, ওই দাও বাবা, মাইক্রোওভেনটা বাসে করে নিয়ে কেরাম লোক বলো। আমি বাইকটা নিয়ে যাই আগে, দাঁড়াও। আচ্ছা এবার তোমার সাথে যেটা বলেছে, বাইরে বিক্রি করলে 8,000-এ বিক্রি করতাম, তুমি ঘরের লোক, তোমার 10-এ দিয়ে দেবো, ঠিক আছে? ওই দেখো 10 থেকে বলছে 2,000। কি করবো বলো? আমার কিছু বলার নেই। তুমি ছোট ছেলে বড় ছেলে 3,000 চাইছে, নিয়ে নে, ও দিচ্ছে 3,000-এ হয়ে যাবে তো বলছে ওরা। 3,000 দিচ্ছি আবার পয়জন বলছে এখন এটা লাগাই, পরে বিয়ের সময় নতুন এসে কিনবো। ওটা গায়ে দেওয়া চাদরটা কি জাতপাত চলে গেছে, গায়ে দেওয়া চাদরটা কেন নিচে পড়ে গেছে? তাই এটা পেতে দে। না এটা পাতবো না, গা কুটকুটাবে। কি রকম নোংরা বেরিয়েছে ধুলো। তুই এইসব গুণগুলো কোথা দিয়ে শিখেছিস? আমি তো কোনটা? গাকুটাবে। এটা গায়ে দিয়ে রাখতে বলে ঠান্ডা লাগলে। এটা গাকুটাবে। এই দেখো, এখন যদি অন্য চাদর বের করি তাহলে আমাকে আবার কি করতে হবে বলো তো? ফ্রেশ চাদরটা গায়ে দিতে হবে। কেন তোদের ওই কম্বলটা কোথায় গেল? কম্বল গরম লাগে। এসি কম্বল গরম লাগে? কি বলিস? সত্যি, কারণ আমরা এসি চালাই 27, 28। আমি তো 28-এ চালাই, কিচ্ছু আর গায়ে দিই না। হ্যাঁ আমাদেরও তাই। একটু চাদর নিয়ে চলে এসেছে, একটু বন্ধ করো, একটু বন্ধ করো। ওরে বাবা, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন কি করছে? একদম ঘরে ধুলো নেই, আর একদম নেই। পায়ে আমার পায়ে কিরকির করছে না, আর পুরো পুরো ক্লিন হয়ে গেছে, একদম ঝকঝক ঝকঝক করছে। এতে হেভি ইয়ে করে না? আমাদের এটা উপরে কাজে লাগে। আচ্ছা বলছি, নিচে মাইক্রোওভেন চলে এসেছে, কিন্তু একটার পর একটা চমক তো। কিন্তু ও আমাদের তো এইটাও দেখা হয়নি, ভিডিওতে দেখানো হয়নি। এই দেখুন, আমরা এই ভ্যাকুয়াম ক্লিনারটা আমরা কিনেছি, এটা আপনাদেরকে দেখানো হয়নি ভিডিওতে। এই যে ইউরেকা ফরবেসের এই ভ্যাকুয়াম ক্লিনার কিনেছি, এই এসি কিনেছি, এই ট্রিমার কিনেছি, নিচে মাইক্রোওভেন কিনেছি, 4খানা জিনিস কিনেছি। কিন্তু আবারও বলে দিই একটা কথা বলতে চাইলাম, আমাদের দুজনের সেভিংসের টাকা, অনেক কষ্টের, অনেক শখ আহ্লাদ বিসর্জন দেওয়ার টাকা দিয়ে আমরা কিনেছি। হ্যাঁ, এমন না আমরা খুব বড়লোক হয়ে গেছি হঠাৎ করে। আর শোনো, মাইক্রোওভেন কিন্তু খোলা যাবে না, ইনস্টলের লোক আসবে। এই আইএফবি কোম্পানিরই একমাত্র এই মাইক্রোওভেন ইনস্টলের লোক আসে। কালকে ইনস্টলের লোক আসবে, না হলে ওয়ারেন্টি পাবো না আমরা যদি প্যাকেজিং খুলে দিই। খুলে দেখা যাবে না, ওরা এসে সিল কাটবে। কালকে লোক আসবে, ওরা ইনস্টল করে দেবে। কিন্তু এসি হেভি ঠান্ডা হচ্ছে। কি বলছো? আবার এখানে ভ্যাকিউম করবে? এখন আর ভাল লাগছে না গো, এত রাত হয়ে গেছে, সারাটা দিনের পরিশ্রম চলছে আজকে। বেসিনের জায়গাটা কেমন হয়েছে একটু বললে না? বেসিনের জায়গাটা কেমন হয়েছে একটু বলে দাও। হেভি সুন্দর হয়েছে আমাদের বেসিনের জায়গাটা, দেখুন আপনারা, এত সুন্দর হয়েছে। এ আবার মেশিন চালিয়ে দিয়েছে, এখন কথা বলা যাবে না। আমার বাবা এইমাত্র অফিস থেকে ফিরলো, আর ফিরে এসে এসি পর্যবেক্ষণ করতে এসেছে। ওনার বক্তব্য, ওনাকে আমি জিজ্ঞেস করছি হেভি ঠান্ডা হচ্ছে না, কিন্তু কি বক্তব্য বলো? পয়সা যাচ্ছে।
পয়সা আসি বললাম, পয়সা পয়সা যাচ্ছে। হ্যাঁ পয়সাটা যেরকম দেয়। আমি বলছি হেভি ঠান্ডা হচ্ছে না বলো, বলছে হেভি পয়সাটাও সেরকম যাচ্ছে। আর দেখো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করে দেখেছো, একদম কিছু নেই, হেভি ক্লিনার। জানলা দরজা বন্ধ করে রেখেছি। আমাদের ঘরটা কেমন সাজিয়েছি বলো। আমাদের ফ্রিজের জায়গা আবার চেঞ্জ হয়ে গেছে, এইখানটায় ফ্রিজটা ছিল খুব অড লাগছিল, তাই আমরা ফ্রিজটা এই জায়গাটা ট্রান্সফার করে দিলাম। এবারে আমরা এইখানটা অনেকটা স্পেস পেয়ে গেছি খাওয়া দাওয়ার জন্য। ওই জন্য আর কি রাখতে হবে না। হ্যাঁ এই জায়গাটা আবার একটু দেখছি যে ডেকোরেটিভ কিছু রাখলে ভালো লাগবে। না, না। সেটা এখন পয়সা সাপেক্ষ, এখন না। আচ্ছা আমাদের খাওয়া দাওয়া কি তুমি এখানে একটা কি করবো সেই আইটেম, কি রাত্রির ডিনার কি? ডিনার আলু চচ্চড়ি রুটি। আচ্ছা এই জায়গাটা কথা বললে কিরম ইকো ইকো হচ্ছে না সাউন্ডটা? এখনো খালি আছে না রান্নাঘরটা? রান্নাঘরটা খালি আছে বলে খুব ইকো হচ্ছে সাউন্ডটা। শোন, আজকে ডিনার আলু চচ্চড়ি রুটি? আমাদের অনেক অডিয়েন্স বলতো খাটে বসে খান, খাটে বসে খান। জোরে বলো, একটু মাইক নেই। অনেক অডিয়েন্স বলতো না খাটে বসে খান, খাটে বসে খান। আজকে দিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আর খাটে খাবো না। অনেকে বলতো যে আমরা খাটে বসে খাই অসুবিধা, তাই আজ থেকে আমরা এখানে নিচে বসে খাবো। আর আমাদের এই রান্নাঘরের এই জায়গাটা কিন্তু এরকম খোলা থাকবে না, এটা আবার কাঠের কাজ শুরু হবে, এটা পুরো কাভার আপ হয়ে যাবে। তো আমরা খাওয়া দাওয়া করে এবারে যাচ্ছি ঘুমোতে। ঘুমোতে যাওয়ার আগে এই যে এইটার প্যাকেটটা নিয়ে উপরে চলে, আমার মা চিল্লাচ্ছে, সব বাক্স ফাক্স আমার মায়ের ঘরে। ভ্যাকুয়াম ক্লিনারটা যেটুকু রোজ দরকার ওটাকে সেট করে রেখে দিয়েছি, আর এই বক্সে হচ্ছে কিছু এক্সট্রা আরো ব্রাশ ফ্রাশ এগুলো তো লাগবে না, রয়েছে, ওগুলো একদম আলমারির মাথায় তুলে দাও ভাইয়ের ঘরে। তো বাই বাই নাকি গুড নাইট বলবে না একটু ভিডিও করবে? আর কিছু বলার নেই, গুড নাইট। ওরে বাবা আজকে থেকে তো আমরা নতুন এসিতে শোবো। বাই বাই, গুড নাইট। এইটা তো নোংরা হয়নি, সাদাটা হায়ারে, সাদাটা সাদাই আছে, হলুদ তো আর ঠিক আছে, ওর বক্তব্য কেন এসব বলছে জানেন, নোংরা হয়নি না হয়নি, আমাদের নতুন এসির প্লাস্টিকটা আগে খুলতে হবে। বলেও দিয়েছে উনি, দাগ দাগ হয়ে যাবে, সাদা এসি তো প্লাস্টিকের আঠাটা না খুললে বললো রয়ে যাবে, আর সেটা তোমার কানে চলে যাওয়ার পরে তোমার মনে হচ্ছে এক্ষুনি প্লাস্টিকটা। মনে হয় না যেটা খুলে দাও। আমার মনে হয় নতুন জিনিসে প্লাস্টিক লাগানো থাকলে থাকুক। প্লাস্টিকে তুমি তো নতুন, তোমাকে প্লাস্টিকের আমি কেন, মানুষ কেন, এটা একটা জিনিসে প্লাস্টিক লাগানো থাকলে। কে দরজা আবার ধাক্কা দিচ্ছে, কে দরজা ধাক্কা দিয়ে চলে গেল গো? কে আবার? ফাঁকা ভূত নাকি? ওই যে ভাই। ওকে বাই বাই, গুড নাইট, সি ইউ। আরেকটা এসির কাস্টমার পেয়েছি আমরা। হ্যাঁ বলেছি, আমাদের পুরনো এসির এই যে কাস্টমার, ফ্রি কাস্টমার, ওকে ফ্রিতে দিয়ে দিতে হবে আমার পুরনো এসিটা। যাই হোক, বাড়ির জিনিস বাড়িতে থাকলো, বাইরে বিক্রি করতে হলো না। গুড নাইট বলবে একটু? গুড নাইট, দেখা হবে সকালে ভ্যাকিউম করতে করতে দেখা হবে।